আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আচ্ছা, আমি এখানে একা একা ওয়েট করে কি করব? চলো, তুমি যেখানে যাচ্ছ আমিও যাচ্ছি তোমার অফিসে। চলো। তুমি আমার চোখের সামনে থেকে যদি চলে না যাও, তারপর যেটা হবে সেটার উপর কিন্তু আমার কোনো কন্ট্রোল থাকবে না, কারণ সেক্ষেত্রে আমার নিজের উপরে ভরসা নেই। স্টার্ট। আট, নয়। আপনি এত কিছুর মধ্যে আমাকে ছেড়ে আড়ালে থাকলেন। আমি যদি না পারতাম। আমি ভুল করে ফেলেছি, আমার অন্যায় হয়েছে, তুমি যা শাস্তি দেবে দাও, আমার ভুল। ওসব শাস্তি টাস্তি বাদ দাও, আজকে বেশ ভালো একটা দিন, সবাই মিলে সেলিব্রেট করব। আজকে আমরা সবাই মিলে খেতে যাব। হ্যালো মানসি, মানসি দাদা ফিরে এসছে। হ্যাঁ হ্যাঁ, সব ঠিক হয়ে গেছে, এভরিথিং ইজ অল রাইট। আচ্ছা শোনো, বলছি আজকে আমরা সবাই মিলে সেলিব্রেট করবো, বুঝলে তো? একটা কাজ করো, তুমি চলে এসো। আরে বাবা, তুমি আগে এসো, তারপর সবটা বলছি তোমায়। ঠিক আছে, এসো এসো এসো। তাহলে বলো, সবাই ঠিক করে কোথায় যাওয়া যাবে বলো। কি বলছো মা? কিছু বুঝতে পারছি না। অর্ক, আমি এটা বলছি যে আমরা সবাই মিলে আজকে ডিনার করতে যাব না। কেন? কারণ আজ শুধু ওরা দুজন যাবে। মা, অর্ক যখন চাইছে তাহলে অর্ককে অন্য কোনো দিন নিয়ে যেও আর্য। আমি ভাবলাম আজ সবাই মিলে। বলছি তো অর্ক, আজকে নয়। ও কষ্ট পাবে মা। কিচ্ছু কষ্ট পাবে না অর্ক, আজকে ওদের কথা বলাটা জরুরি। তুমি দাদাকে একটু কথা বলতে দিতে চাও তো? না না, আমার কোনো কষ্ট হয়নি। আর সব থেকে বড় কথা, কয়েকদিন বাদে তো অপর্ণা আমাদের বাড়িতেই চলে আসবে। আমরা তো একসাথেই থাকবো, তাই না? আমরা অন্যদিন যাবো। তোমরা যাও অপর্ণা, তোমাদের দুজনেরই কথা বলাটা খুব দরকার। চলুন তাহলে। এসো তাহলে। আসছি আসছি। এইভাবেই ওরা যেন ভালো থাকে, খুশিতে থাকে। এটা আমার কাজ। বলো, কোথায় যাবে? পরোটা আর ওই কাঁচা লঙ্কার আচার, না অন্য কোথাও? আমি কি বলবো? তোমার যেখানে যেতে ইচ্ছা করছে সেই জায়গার নাম বলবে। আপনার যা ইচ্ছে। এরে, এ তো আমাকে টেনশনে ফেলে দিলে। আপনার ইচ্ছে আমার ইচ্ছে। না না, আমি যেখানে নিয়ে যাব সেই জায়গাটা তোমার পছন্দ হবে কি হবে না। আপনি এখনো অব্দি আমাকে যে সমস্ত জায়গায় নিয়ে গেছেন, সব জায়গাতে গিয়ে আমার অবাক লেগেছে। তাই আপনাকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি। আচ্ছা, আমার তো অবাক হতে খুব ভালো লাগে। এমন কোনো একটা জায়গায় আজ হয়তো যাবো যেখানে আগে গেছি, অনেকদিন যাওয়া হয়নি, বা নতুন কোনো জায়গা যেখানে কোনোদিনই যাওয়া হয়নি। কি হলো, থামলে কেন? বলো না, অনেকদিন তোমার কথা শুনিনি, একটু শুনি, বেশ লাগছে। না বললে তো হবে না, এখন যেতে হবে। যেতে হবে মানে? হ্যাঁ, আমরা তো যাবো। কোথায় যাবে? বাড়ি? না না, অফিসে যেতে হবে। অফিস মানে? অফিস থেকে তো এলাম। না না, আমি সব কাজ কর্ম সব এলোমেলো করে রেখে চলে এসেছি। পেপারস গুলো পড়ে আছে, সেগুলো আমাকে গোছাতে হবে, এখনই আমাকে যেতে হবে। আরে আপনি এখানে একটু ওয়েট করুন, আমি আসছি। একটু টাইম লাগবে আমার, সেটা করিয়ে আমি আসছি। খুব ইম্পর্টেন্ট কাগজপত্র, একটু গুছিয়ে আসি। আসি। আচ্ছা, আমি এখানে একা একা ওয়েট করে কি করব? চলো, তুমি যেখানে যাচ্ছ আমিও যাচ্ছি
তোমার অফিসে। চলো। চলুন। সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল আমার ডেস্কে, হ্যাঁ একদম ভুলেই গেছিলাম এখানে কিছু ফাইল আবার অ্যাকাউন্টে পাঠাতে হবে, সেগুলো না করেই তো আমি চলে গেছিলাম ফ্যাক্টরিতে। আরো কাজ আছে, সব কিছু অগোছালো করে। চুপ, একদম চুপ। এই কাজগুলো করা কি এখন খুব ইম্পর্টেন্ট ছিল? এই প্রশ্নটা আমার গাড়িতেই করা উচিত ছিল, করে উঠতে পারিনি। না, আমার এরকম ভাবে কাজ অগোছালো থাকলে, জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকলে অস্বস্তি হয়। চলো এসো। কি কোথায় যাব? আর কোথায় নিয়ে যাচ্ছেন এই কাজগুলো? কি করবেন? করছে বসো। না না, এখানে কেন বসবো? কি আমি বলছি তাই। না, বসবো না। না, আমি এখানে বসবো না। না, একদম না, আমি আপনার চেয়ারে বসবো না। একটু আমার চেয়ার আছে, আমি বসবো। কি হয়? না, আরে কি হলো? আমি আপনার চেয়ারে বসবো না। কেন? না না না, আমি কিছুতেই আপনার চেয়ারে বসার যোগ্য নই। কে বলেছে? তুমি নিজেকে প্রমাণ করেছো যে আমি অফিসে না থাকলেও যে কোনো ক্রাইসিস এইভাবে তুমি সামলে দিতে পারো। এই চেয়ারে বসার যোগ্যতা তুমি অর্জন করেছো। তুমি শুধু শুধু কেন আমার পাশের চেয়ারে বসবে? আমার পরীক্ষাটা ঠিক করে হয়নি, আমি পারিনি। মানে আমি বুঝলাম না, কিসের পরীক্ষা? কারণ কেউ তো জানতো না যে ওই রাত্রেবেলা গরম গরম কফিটা যদি না পেতাম তাহলে আমার মাথাটা ঠিক করে কাজই করতো না। কফি? আমি কোন কফি? আমি জানি না। তারপর টেবিলের ওপর রাখা পেন ড্রাইভ, তারপর পাসওয়ার্ড, সেগুলো না পেলে আমি কোম্পানির অ্যাসেটের সম্বন্ধে কিছু জানতাম না। আর অ্যাসেট গুলো যদি না পেতাম তাহলে আমি লোনের জন্য অ্যাপ্লাইও করতে পারতাম না, তাহলে আমি লোনটাও পেতাম না। কিন্তু লোন তো তুমি পেয়েছো। সেটা তো আপনি ছিলেন বলে। আপনি না থাকলে তো পেতাম না। আমি এখনো জানি না ওই লেবাররা আমার কথা শুনতো কিনা শেষ পর্যন্ত, কারণ তার আগে আপনি চলে এসেছিলেন। আমি যা করতে পেরেছি, আপনি পাশে না থাকলে পারতাম। পেরেছি আপনি ছিলেন বলে। তুমি ভাবলে কি করে আমি তোমাকে একা করে চলে যাব? কোনোদিন যাব না। আমি তোমার পাশে ছিলাম, আছি, সারা জীবন থাকবো। মা কি বলেছে তোমার মনে নেই? দুজনকে সব সময় একসাথে থাকতে।